আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাহিব বলছি বিদেশি বিনোদন চ্যানেল থেকে। আমাদের লফটের নাম সাহিব মুইন লফ। তো বন্ধুরা, আজকে কবুতর যখন ছাড়ার সময় অনেক রোদ ছিল। তো জাস্ট 10-15 মিনিট পরে একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এখন ট্যাপডোর খুললেও লাভ নাই, কারণ কবুতর ঢুকবে না। তো ভাদ্র মাসে মূলত এইটাই হচ্ছে সমস্যা, যে এই রোদ এই বৃষ্টি। তবে এই বৃষ্টিতে ভিজলেও কিন্তু কোনো সমস্যা নাই, কারণ ভিডিওটা শ্যুট করার আমি একদিন পরে ভয়েস দিয়েছি। তো আমার আলহামদুলিল্লাহ কোনো কবুতরে কিন্তু ঠান্ডা লাগে না। ভয়েসটা একটু লেট করে দেওয়ার কারণ যে আমি অবজারভেশন করলাম যে ভাদ্র মাসে যে বৃষ্টিতে ভিজলো তাতে কী সমস্যা হলো বা আমি কী করলাম, মূলত সেটা আপনাদেরকে শেয়ার করবো আর কি। তো বৃষ্টি পড়ার পরে আমি রোদ যতক্ষণ পর্যন্ত না উঠছে অতক্ষণ পর্যন্ত আমি ট্যাপডোর খুলি নাই। তবে বেশি একটা সময় লাগেনি, আধা ঘন্টা পরে রোদ ওঠা শুরু করছে। এবং সবথেকে ভালো বিষয় ছিল যে দুপুরেও ব্যাপক রোদ ছিল, যদিও তখন কবুতর লফটের ভিতরে ছিল, বাট দুপুরেও ব্যাপক রোদ ছিল। তো পরের দিন আমি দেখলাম আমার একটা কবুতরের কোনো ঠান্ডা ভাব বা কিছু হয়নি। তো আসলে সকালবেলা যদি বৃষ্টিতে ভিজে, যেটা আমার পার্সোনাল মতামত, তারপর যদি কবুতর লফটে রাখেন, আসলে বাতাসে শুকিয়ে যায় এবং কবুতরের আসলে ঠান্ডাটা লাগে না, এই আর কি। আর রাতে আমি আপাতত পুরো ট্যাপডোর সব ঢাইকা রাখি। সামনের দিক থেকে আমি কোনো কিছু ঢাকতেছি না, বাট ট্যাপডোর আমি ঢাইকা রাখতেছি, এই আর কি। তো আর এই বৃষ্টিতে ভিজালে একটা সুবিধা আর অসুবিধা দুটোটাই আছে। সুবিধাটা হচ্ছে এখনও তো কবুতরের সম্পূর্ণ মোল্টিং ক্লিয়ার হয়নি, কিছু হালকা পাতলা মোল্টিং আছে, সেই মোল্টিংটা ক্লিয়ার হয়ে যাবে। আর অসুবিধাটা হলো ফেদারের কিছু ক্ষতি আছে। এই যে দেখেন বৃষ্টির ভিতর উড়াল দিছে, কারণ এটা তো দিবেই, এখানে তো আমার হাতে কিছু করার নাই। ওরা নিজের একটু পরে ইচ্ছে হলে উড়াল দিবে। তো উড়ালটা দিলে হয় যে বৃষ্টির যে ফোঁটা পানিটা পড়ে, এইটা ফেদারের ভালো একটা ড্যামেজ হয়। তো এইটা আমার মনে হলো, তো এইটা দিক থেকে একটু মাইনাস আছে। তো তারপরে এখন আমি তো ইচ্ছা করে ভিজাতে চাচ্ছি না, এখন কিছু করার নাই। আর যাদের অ্যাভিয়ারি আছে তারা তো, আমি যতটা মনে করি সবাই আপনারা মনে হয় বৃষ্টিতে ভিজান, নিয়মিত গোসল করান। কারণ আমি দেখেছি কবুতর বৃষ্টিতে ভিজতে আনন্দ পায়, মজা পায়। আর আমি কবুতরকে ওই জিনিসগুলোই প্রায়োরিটি দিই। ওরা যে জিনিসগুলো করতে আনন্দ পায়, স্বাচ্ছন্দ্যবোধ মনে করে, আমি সেই বিষয়গুলো ওদেরকে প্রোভাইড করার চেষ্টা করি। সেটা খাবার দাবার, যত্ন, যে কোনো কিছুই। আর যে জিনিসগুলো ওরা পছন্দ করে না সেই জিনিসগুলো আমি ওদেরকে দেই না। যেমন বিশেষ করে মেডিসিন, একটা মেডিসিন যতই ভালো হোক, সেই মেডিসিনটা যদি ওরা একদমই খেতে না চায় তাহলে আমি ওই মেডিসিন কখনো দেই না। কিছু মেডিসিন আছে খেতে তো চাবে না, কিন্তু এমন কিছু মেডিসিন আছে যেটা একদমই মুখে নিতে চায় না, সেই মেডিসিন আমি যত ভালো হোক আমি দেই না, সেটা অন্য কোম্পানির আমি ইউজ করি। তো কবুতরের পছন্দের প্রতি আমি একটু সবসময় খেয়ালশীল আর কি, এবং যত্নশীল, এই আর কি। আর এখন যেহেতু বৃষ্টি পড়ে, প্রতিদিনই আমি ফ্লাইংগুলো পরিষ্কার করি যাতে অ্যামোনিয়া গ্যাস তৈরি না হয়। অ্যামোনিয়া গ্যাস তৈরি হলেই কিন্তু আপনারা তো জানেন কবুতর অসুস্থ হয়ে যাবে। এবং এখন কিন্তু আমাদের ক্লাবেরও অনেকে কবুতর রিলিজ করা অলরেডি শুরু করেছে, আমিও শুরু করেছি। এটা মূলত রেসের উদ্দেশ্যে কবুতর বের করা। আপনাদের কবুতর যদি ফিট থাকে, আপনাদের কবুতর যদি মনে করেন সুস্থ আছে, বের করার মতো অবস্থায় আছে, কন্ডিশনে আছে, তাহলে আপনারা কবুতরগুলো বের করবেন। কারণ এখনই যে বের করতে ব্যাপারটা এমন না, এখনও 1-1.5 মাস টাইম আছে। আপনারা চাইলে আরও 1 মাস 1.5 মাস পরও চাইলে বের করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট কবুতরের কন্ডিশন যদি ভালো থাকে তাহলে বের করবেন, তাছাড়া বের করবেন না।